আসসালামু আলাইকুম। প্রবাস বন্ধু ইউনুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বিগত প্রায় 19 বছর 18-19 বছর রিয়াদে ছিলাম। রিয়াদের বাইরে এই প্রথম রিয়াদ থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে আবা শহরে আসছি। ঠিক আবা শহরটা না, শহরটার নাম সাত আলালায়া। এখানে আসার পর আসলে অনেকটা একাকিত্ব লাগতেছিল। এই প্রথম আজ শুক্রবার পেলাম ছুটি, আজ ডিউটি নেই। ভাবলাম শহরটি একটু ঘুরে দেখি। আর আমার সাথে আমাদের জনের মামা আছে, আর দুই ভাই আছে পিছনে বসা। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা একটু শহরটা ঘুরে দেখি। আর মামা বলছিল এখানে একটা সুন্দর জায়গা আছে যেখানে মাছ মারা যায়, পানি আছে, ফিশারি আছে, লেক আছে। তো চলুন বন্ধুরা, আমরা আসলে যাব এবং আপনাদের শহরটা দেখাবো। তো বন্ধুরা, আমরা একটু মেঠো পথ, সামনের শুরু একটু মেঠো পথ দিয়ে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য অলরেডি বের হয়ে গেছি। আমরা যেতে যেতে দেখাবো দুপাশে কি সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর পাহাড় ঘেরা, সবুজ শ্যামল। চোখ আপনাদের ভরে যাবে আসলে, যেদিকে তাকাবেন শুধু সবুজ পাহাড় দেখা যাবে এখানে। যেমন আমরা সিটিতে থাকতে এতদিন ছিলাম, ঢাকার শহর বা যে কোনো সিটিতে, আমরা রিয়া সিটিতে ছিলাম দীর্ঘ অনেক বছর। সেখানে যানজট, মানুষ, জঞ্জাল, অনেক কিছু দেখে, ট্রাফিক, অনেক কিছু দেখে আসলে গ্রামের এই পরিবেশটা দেখার পরে মনে হলো যে আমরা শহরে একটি বন্দিখানায় থাকি। সেজন্য আজ আপনাদের দেখাবো, যারা সৌদি আরবের মরুভূমিতে থাকেন, সৌদি আরবে যারা থাকেন তারা অবশ্যই জানেন শুধু সৌদি আরবে মরুভূমি আছে, বালু আছে। না, শুধু বালু আর মরুভূমি না, সৌদি আরবে অসংখ্য পাহাড় আছে। আলবিসা, আল আবহা, সাবতাল আলাইয়া, তারপর আপনার এইসব এলাকা যেগুলো দক্ষিণাঞ্চল, এখানে অনেক, আবার পশ্চিমাঞ্চলেও মক্কা মদিনা তায়েফে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যায়। কিন্তু দক্ষিণাঞ্চলে এই আপনার আলবাহা বা আবহা আসলাম, আবহা আসার পরে আমাদের মনটা অনেক ভরে গেল। এখানে এত সুন্দর গাছ গাছালো, দুপাশ ভরে গেছে। আর যেদিকে তাকায় আসলে পাহাড় আর পাহাড়, মনটা যেন অনেকটা ফ্রেশ হয়ে যাচ্ছে। আসলে এখানকার ফ্রেশ হাওয়া, গ্রাম অঞ্চল, ঢাকা শহর আর গ্রামের মধ্যে এটাই পার্থক্য। গ্রামে যারা থাকে তাদের খোলামেলা আলো বাতাস। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অলরেডি আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। আমরা যে লেকটিতে আসার জন্য রওনা দিয়েছিলাম, অলরেডি আমরা সেখানে আহ, চলে এসেছি। এই সেই নির্দিষ্ট স্থান আমরা আসলে যেখানে আসার জন্য আহ, রওনা দিয়েছিলাম। আমরা অলরেডি এখানে পৌঁছে গেছি। দেখেন, আসলে আল্লাহর অশেষ নিয়ামত। পাহাড় ঘেরা, চতুর্দিকে অনেক বড় বড় পাহাড়, উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের ঠিক মাঝখানে এখানে লেকের মতো আছে, এখানে পানি দেখা এগুলা। পাহাড়গুলা আমরা এখন এখন নিচে যাই দেখি। আমার এখানে উদ্দেশ্যটা, আমাদের এখানে মাছ ধরবো। মাছ ধরার জন্য একটু নিচের দিকে যাব। আসলে সেই কারণে এই রিয়াদ থেকে বা শহর থেকে এই আবা শহরে অনেকে আসেন ছুটি কাটানোর জন্য। তাদের ছুটির সময়টা এখানে এসে সময় কাটান। আসলে সেই কারণেই মানুষ আবা শহরে আসেন। অপরূপ সৌন্দর্য। ছুটি পেলে সৌদিরা এই বিশেষ করে আবা শহরে আসেন। আসার পিছনে একটা কারণ আছে, তো সেটা আপনারা দেখেন। সুন্দর মনোরম
মনোরম পরিবেশ, অসাধারণ 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 একটি জায়গা। কিন্তু অলরেডি প্রথম একটা মাছ তিনি উঠাইছেন শাহজালাল ভাই। ছোট তেলাপিয়া, এখানে তেলাপিয়া মাছ পাওয়া যায়। এখানে লাল দেখেন শাহজাহান ভাই অলরেডি কিন্তু দুইটা মাছ একসাথে ধরছে। দেখেন দুইটা একসাথে, শাহজাহান ভাই তো একদম পুরো কপাল, দুইটা দুইটা করে একসাথে আসে এমন। আমি তো বসি নাই আমার মারার মতো। সুপ্রিয় দর্শক, দেখা যায় কিন্তু পানির ভিতরে দেখা যায় লাল লাল কার্ভু, তারপরে এখানে আবার তেলাপিয়া মাছ। আচ্ছা, ফালান ফালান, আপনি সামনে দিয়ে ফালানোর। আপনারা আসলে দেখবেন, আমরা এখন মাছ ধরার জন্য আসছি বা ঘোরার জন্য, আপনাদের দেখাবো কি সুন্দর অপরূপ সুন্দর জায়গা। আবার ডিস্ট্রিক্টের একটি জায়গা। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জানার মামা কিন্তু অলরেডি একটা মাছ পেয়ে গেছে। মামা মাছটা তো অনেক সুন্দর আছে। দেখেন সুপ্রিয় দর্শক, মাছগুলো একদম তাজা এবং ফ্রেশ, এবং মাছগুলো তেমন একটা কালো না, কিন্তু সাদা একটা মাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহ, মা খাই যাবো বাটি দিয়ে। দেখেন সুপ্রিয়, দেখেন আমার বন্ধুরা, দেখেন মাছগুলো একদম তাজা এবং দেখতে কি সুন্দর মাছগুলো। লাল একটা মাছ অলরেডি পাইছে শাহজাহান ভাই। তো প্রিয় দর্শক, আপনারা দেখুন, আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত। অনেক অনেক লাল লাল কার্পুগুলো, অনেক অনেকগুলো লাল কার্পু। আমরা বসে বলতে ঘুরে যেতেছে। মামা, জানার মামা একটা মাছ ধরছে। যারা ঘোরার জন্য আসে, যা মাছ মারে। শাহজাহান ভাই কিন্তু আরেকটা মাছ ধরছে, শাহজালাল ভাই। মাছটা একটু বড় আছে কিন্তু, এটা তাই না? অলরেডি কিন্তু আমরা অনেকগুলো মাছ পেয়ে গেছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই যে মামা একটা লাল মাছ ধরছে অলরেডি। এটা সাইজের আছে। দে আমার কাছে দে। এটার সাথে মধু মিলিয়ে আগে ভিজে দিতে হবে, শক্ত বাদার।
এই চিকু ভাও রে ভাই ওরে গা ফায়ার সার্ভিসে এই চিকু বা মাছ কি একটা দিমুনি বিলে রে ষাট সুস্থ হলে মাছের গন্ধ রেগে যাবো আগে জানা কেন মামা মাছ করে তো কিনে জিগে দিলাম টান খায় তো টান খায় টান খায় বন বলছি বোন বনের কাছে আমি যাওয়া হয় না ভাই বললেন তো আপনি আমি তো এই বোন শেষ এডি নাস্ট আর নাই টান টান নাও আই লালা আয় আয় সময় ইন্দিরা গান্ধী সময় كتير كتير তো বন্ধুরা আপনারা দেখলেন আমরা এখানে আজ শুক্রবার ঘুরতে আসছিলাম একটা লেকের পারে এবং এখানে আমাদের বাইক নিয়ে দুই ভাই আছে সবাই মিলে কিছু মাছ ধরলাম তো আপনাদের সব চিত্র দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন